ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১৮৩০ সালে লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস তাদের স্বাধীনতা ঘোষণা করে। ১৮৫৫ সালের এই দিনে লর্ড ডালহৌসি হাওড়া বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৯১৩ সালে শুরু হয় ইতিহাসের ভয়াবহ বুলগেরিয়া তুরস্ক যুদ্ধ। ১৯১৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও জার্মানি তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ১৯১৯ সালে অনুষ্ঠিত হয় লিগ অফ নেশনের প্রথম অধিবেশন। ১৯২৫ সালে ভারতে চালু হয় প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস, যা ছিল দেশটির বর্তমান বৈদ্যুতিক রেল যোগাযোগের শুভ সূচনা। ১৯২৮ সালে সাইমন কমিশন ভারতে এলে গণবিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। ১৯৩১ সালে নিউজিল্যান্ডের হক্স উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত হন। ১৯৪৩ সালের এই দিনে কলকাতা ও হাওড়ার সংযোগকারী রবীন্দ্র সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৪৫ সালের আজকের এই দিনে মিত্রশক্তির ১,০০০ যুদ্ধ বিমান দিন দুপুরে বার্লিনে বোমা বর্ষণ করে। ১৯৬৬ সালে সোভিয়েত চন্দ্রযান লুনা চাঁদে পৌঁছায় এবং টিভিতে ছবি পাঠায়। ১৯৬৯ সালে মোজাম্বিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট ডক্টর এদুয়ার্দো মোন্ডেলেন তানজানিয়ায় টাইম বোমায় নিহত হন। শাহ শাসনের বিরুদ্ধে ইরানের সাধারণ জনগণের সংগ্রাম আরও তীব্র হয়ে ওঠে ১৯৭৯ সালের এই দিনে। ১৯৮৯ সালের প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান ঘটে। ১৯৯৬ সালে চীনের একটি প্রদেশে ভূমিকম্পে নিহত হন কমপক্ষে ২১০ জন। এদিকে পরের বছর অর্থাৎ ১৯৯৭ সালের একই দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তক মেলা ভস্মীভূত হয়। এই একই দিনে ২০০৭ সালে ঘটে আরও একটি দুর্ঘটনা। এদিন বাগদাদে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে ১৩৫ জন নিহত ও ৩৩৯ জন আহত হন। এই দিনে জন্ম নিয়েছেন জার্মানির বিখ্যাত সুরকার ফিলিক্স ম্যান্ডেলসন বার্থোলডি, বাঙালি কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়, চিত্রশিল্পী নন্দলাল বসু, অস্ট্রেলিয়া ক্রিকেটার ও কোচ বব সিমসন প্রমুখ। এই দিনেই আমরা হারিয়েছি যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উইড্রো উইলসন, ফুটবল জাদুকর আব্দুস সামাদ, বিখ্যাত ভারতীয় তবলাবাদক উস্তাদ আল্লাহ রাখা প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।